হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি দেবপ্রিয়া আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আমি। তার আগে বলে দিই, অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আম দিয়ে, তাই আজকে আরও একটা আমের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলে এসো, আজকে পাকা আম দিয়ে আরও একটা ডেজার্ট রেসিপি বানাবো। তার আগে বলে দিই, আজকে আম দিয়ে স্পেশাল ক্ষীরের আম পোয়া বানাবো। তার জন্য লাগছে 1 বাটির মতন সুজি, 1 বাটির মতো ময়দা আর হাফ চামচের মতন বেকিং সোডা। বেশ ভালো করে মিশিয়ে নেব, আর পরিমাণ মতো অল্প অল্প দুধ দিয়ে বেশ ভালো করে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব। এখানেই কিন্তু বেশ ভালো করে খেয়াল রাখতে হবে লাম্পস যেন না বেঁধে যায়, তার জন্য বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে যাবার পর পাকা আমের পাল্প বের করে এই ঘন ব্যাটারে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পাকা আম নিয়েছি 2খানা, আর পাকা আমের পাল্প বের করে বেশ ভালো করে মিক্সারে পেস্ট করে নিচ্ছে। যে স্মুদি পাকা আমের পাল্প বেরিয়েছে, সেই পাকা আমের পাল্পই এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ টেক্সচার আসবে একদম স্মুথ ক্রিমি টাইপ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ বাটির মতো চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী। আমি এখানে অল্প করেই মিষ্টি দিলাম, তোমরা তোমাদের মতো মিষ্টি টেস্ট অনুযায়ী ইউজ করবে। আর দিয়ে দিয়েছি অল্প করে সন্দেশ নুন, কারণ ভোগের জন্য বানিয়েছিলাম। আর শেষে মিশিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ক্ষীর। আর এই মাখা সন্দেশের ক্ষীর আমি আলাদা করে তৈরি করে রেখেছিলাম আগেই, দেখাতে পারিনি, পরে একদিন কোনো সময় এই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, তখন দেখে নিতে পারবে। মাখা সন্দেশ আমি বানিয়ে রেখেছিলাম, সেই মাখা সন্দেশের ক্ষীর একসঙ্গে মিশিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা হবে দারুণ। ক্ষীরের আম পোয়া এইভাবেই তৈরি করতে হবে। ভালো করে তেল গরম হয়ে গেলে একে একে ডাবরের হাতা দিয়ে মালপোয়া সাইজ তৈরি করে নেব, আর ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ক্ষীরের আম পোয়াকে আলাদা করে রসে ডোবাতে হবে না, কারণ স্বাদ মতো মিষ্টি অনুযায়ী হালকা করে মিষ্টি মেশানো আছে। ঠিক এইভাবেই ক্ষীরের আম পোয়া তৈরি হয়ে যাবে। ব্যাটার রেস্ট দিতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেহেতু ক্ষীরের আম পোয়া তৈরি করছি, তাই আমের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। আমের টেস্টটা যেন বেশি পরিমাণে পাওয়া যায়, তাহলে এই ক্ষীরের আম পোয়ার টেস্টটা ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তার সাথে সাথে তৈরি হয়ে গেল ক্ষীরের আম পোয়া রেসিপি, যা আমি রথের দিন বানিয়েছিলাম জিলাপি, ক্ষীরের আম পোয়া, মাখা সন্দেশ, ছানা দিয়ে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড ফলো করে রেখো। তাহলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। সামনে উল্টো রথ আসছে, তার জন্য একটা স্পেশাল রেসিপি তৈরি করব। তাহলে আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।